আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা চলে আসছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকার হাটে। প্রসিদ্ধ একটি হাট, প্রচুর গরু পাওয়া যায় এই হাটে। বিভিন্ন জেলা থেকে গরু আসে এই হাটে বেচা বিক্রি করার জন্য। হাট বসে সপ্তাহের প্রতি শুক্রবার এবং সোমবারে। আজ শুক্রবারের এই সরকার হাট দেখার জন্য আমরা চলে আসছি সেই সুদূর সিরাজগঞ্জ থেকে। তো আসুন বন্ধুরা, আমরা সরকার হাটটা দেখি, এখানে কি কি গরু উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা নিজেরা দেখি, আপনাদেরকে দেখাই। আসুন হাটে প্রবেশ করি। এখান থেকে হাটের অংশ শুরু হয়ে গেছে। গরু বেচা বিক্রি হচ্ছে, ক্রেতারা গরু দেখতেছেন। বেচা বিক্রি হবে ভাইজান। এটা ছোট ছোট গরু আমরা দেখতে পাচ্ছি, এই পাশে বেঁধে রাখা আছে। ব্যাপারী সাহেবের সাথে একটু কথা বলতে হবে। আপনি কি ব্যাপারী সাহেব এখানকার? এই যে ইনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কি এখানেই? কয়টা গরু আছে? 32টা। কয় দাঁতের গরু এগুলো? 2 দাঁত আছে, 8 দাঁত আছে, 7 দাঁত আছে। 2 দাঁত থেকে শুরু। কত থেকে কত পর্যন্ত দামের গরু আপনার কাছে? 72,000 থেকে শুরু আর 45 পর্যন্ত, 1,45,000 টাকা পর্যন্ত আছে। শুধু 45 থেকে 72,000 পর্যন্ত দামের। মানে ছোট ছোট গরু ওনাদের কাছে আছে। যারা খামার করতে ইচ্ছুক তারা এই ধরনের গরুগুলোই সংগ্রহ করবেন। আর এগুলো লালন পালন করলে ইনশাল্লাহ সামনের ঈদে এগুলো বিক্রি করা যাবে। কয়টা আনছেন গরু আজকে? 21টা। কয় দাঁতের গরু এগুলো? কয় দাঁত থেকে শুরু? কিছু হয়েছে, কিছু হয় নাই। আর দেশি গরু সব। কত থেকে শুরু আপনাদের কাছে গরু? 80-82। আচ্ছা, এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন? 1,55,000। আচ্ছা, কিছু কম বেশি হবে বেচা বিক্রি। ঠিক আছে, আমরা সরকার হাটে আছি এখন। বিখ্যাত একটি হাট, প্রসিদ্ধ হাট চট্টগ্রাম জেলার ভিতরে। আমরা কি কি গরু উঠছে এই হাটে সেগুলো দেখার চেষ্টা করি। ভাইজান, এগুলো কি দেশি গরু? কেমন দামের গরু এগুলা? কেমন দাম? ও, সুন্দর একটা হাট, প্রসিদ্ধ হাট। হাটের উপরে কিন্তু ছাউনি দেওয়া আছে, মানে গরুগুলোর কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। হাটে যারা ঘুরতে আসেন, গরু কেনা বেচা করতে আসেন, কোনো সমস্যা নাই। সারাদিন হাটে ঘুরলেও কোনো ক্লান্তি আসবে না। আমাদের এলাকার হাটগুলো হয় হচ্ছে উন্মুক্ত, মাথার উপর একদম টানা রোদ থাকে, হাটে ঘুরতে বেশ কষ্ট হয়ে যায়। আর গরুগুলো যখন হাটে থাকে দীর্ঘ সময়, সেই প্রাণীগুলোরও যথেষ্ট কষ্ট হয়। এখানে বেশ সুন্দর সুন্দর শাহিওয়াল কিছু গরু দেখতে পাচ্ছি আমরা, খামারি গরু। এখানে গরু দেখাশোনা হচ্ছে, বেচা বিক্রি হচ্ছে। ছোট একটা গরু। এগুলো কি আপনাদের গরু? এই জোড়াটা কত চাচ্ছেন? শাহিওয়াল জোড়াটা 260। কয় দাঁত বয়স? অদাঁত। আচ্ছা, 2 দাঁত অদাঁতের 2টা শাহিওয়াল গরু এটা বিক্রির জন্য রাখা আছে। যারা খামার করবেন তারা এই ধরনের গরু এর ভিতর সংগ্রহ করে নিতে পারবেন। একটু গ্রাম্য মানুষ তো। প্রচুর খামারি গরু আছে। এই পাশে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট কিছু গরু আছে, এগুলো খামার উপযোগী। অনেক গরু, শাহিওয়াল জাতের গরু পাওয়া যাচ্ছে এই হাটে। বেশ নাভি কম্বলে ঝুলন্ত। হ্যাঁ, কিনছে, ওনারা কিনতেছেন, কিনে ফেলছে। ও আচ্ছা ভাইজান, এটা কিনলেন আপনারা? কি খামারে পালবেন? হ্যাঁ, সিরাজগঞ্জে। ভালো আছেন? কিনলেন ভাইয়া এটা? আমি বিক্রি করছি ভাইয়া। কত দিয়ে বিক্রি করলেন? 80,000। আর ভাই আপনি কিনলেন, খামারে পালবেন?
কোরবানি পর্যন্ত পালবেন না আরো বেশি কোরবানি পালবেন? পর্যন্ত পালবো। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া। আপনার বাড়ি কোথায় ভাইয়া? আমার এখানে সাতকানিয়া। সাতকানিয়া। এখানে কয়টা গরু আছে আজকে আপনার কাছে? 33টা। 33টা। এই যে এইগুলো তো সব খামারে পালন করার হ্যাঁ, মতো সব গরু, খামারে ভালো করা গরু। শাহিওয়াল জাতের। শাহিওয়াল। কয় দাঁত বয়স এগুলো? এগুলো 2 দাঁত, কোনটা আদাত, এখনো দাঁত হয়নি। এটা কত চাওয়া? এটার দাম হলো 35, বিক্রি হলো 15। 15 হলে দেওয়া যাবে। এই জোড়াটা কত চাচ্ছেন? এই জোড়া হলো দাম চাবো 250, 200 বিক্রি হবে। 200 বিক্রি করা যাবে। মাশাআল্লাহ, ঈদ পর্যন্ত পারলে তো ভালো একটা হ্যাঁ, প্রফিট ভালো করা profit যাবে। হবে, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম বাপলো। আচ্ছা বাবলু ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন তো দেখি। 0184 হ্যাঁ বলেন। 2 তারপর 10 11 24। আচ্ছা, বাবলু ভাইয়ের কাছ থেকে যদি আপনারা পছন্দ মতো গরু সংগ্রহ করতে পারেন তাহলে সংগ্রহ করে নেবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, কি চমৎকার চমৎকার ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি শাহিওয়াল জাতের। এখানে বেশ কয়েকটা গরু আছে, দেখি ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি, কেমন দাম একটু আমরা জানার চেষ্টা করি। ভাই কই গেল ব্যাপারী ভাই? ভাই এগুলো আপনাদের গরু? হ্যাঁ হ্যাঁ। এটা কয় দাঁত বয়স? হ্যাঁ 4 দাঁত হয়ে গেছে। কেমন ওজন আছে এটার? 6.5 মন গোশ পাওয়া যাবে। কত চাচ্ছেন এটা দাম? হ্যাঁ 2,40,000। বেচা বিক্রির নিয়ত কেমন ছিল? 185-90 বিক্রি হবে। এটা কত চাওয়া? হ্যাঁ 180 চাওয়া। কত হলে বিক্রি করা যাবে? 150 হলে দেওয়া যাবে। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর কয়েকটা গরু দেখলাম। পরেরটা কেমন হলে বিক্রি করা যাবে? হ্যাঁ ওটা 60-এর উপরে। এটা 60-এর উপরে যেতে হবে। এটা একটু বড় সাইজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বিক্রি করেন। বেশ সুন্দর, নাদুস নুদুস হৃষ্টপুষ্ট এক একটা গরু, একদম নাভি কম্বল দিয়ে ভরপুর শাহিওয়াল জাতের গরু। এখনো নিয়ে লালন পালন করা যাবে কিছুদিন, অথবা মাংস করতে চাইলে মাংসও করা যাবে। ভাইজান এ পাশে তো আরো সুন্দর সুন্দর গরু আছে, এগুলো আপনাদের? এটা কেমন, কয় দাঁতের এটা? হ্যাঁ 4 দাঁতের গরু। ওজন কেমন পাওয়া যাবে এটা? হ্যাঁ 7 মণ। 7 মণ। কত চাচ্ছেন এটা? 280। বেচা বিক্রির নিয়ত 200-র উপরে থাকতে হবে। ওইটা তো সবচাইতে সুন্দর দেখতে পাচ্ছি, সবচাইতে বড় গরু। আসেন তো একটু কাছ থেকে দেখি। কয় দাঁত বয়স ভাই এটা? হ্যাঁ ওটা 7 দাঁতের উপরে আছে। 4 দাঁত। কত চাওয়া এটা? দাম চাইলে তো 3,10,20 চাই। 3,10,20। আর বেচা বিক্রির নিয়ত কেমন ছিল? 2,30,40,000 উপরে ফেলে বিক্রি করব। 2,30,40-এ বিক্রি করা যায়, আল্লাহ দিলে কিছু থাকবে। আচ্ছা, এগুলো কি আপনারা খামারে পালন করছেন না আপনাদের? রাজশাহী সিটি হাট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভালো আছেন? আপনার বাড়ি কি এই এলাকায়? আমার বাড়ি সাতকানিয়া। সাতকানিয়া। এগুলো কি খামারে পালন করছেন না কিনে আনা আপনাদের? কিনে আনছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। আমার এলাকা থেকে গরু আসছে, কেমন দামে বিক্রি হচ্ছে এই সরকার হাটে একটু জানি ভাইয়ের কাছ থেকে। ভাইজান এটা কয় দাঁতের গরু? দাঁত হচ্ছে 60টা। 4টা। কেমন চাচ্ছেন এটার দাম? দাম তো চাইছি 210। 210। কেমন হলে বিক্রি করা যায় আল্লাহ দিলে? দাম করে 160। 160 হলে দিতে পারবেন? 160 দাম বলতেছে, আপনি দেন নাই। কেমন হলে দিবেন? 70 মাত্র হলে দিয়ে দেবো। 170 হলে দিয়ে দিবেন, কাছাকাছি চলে আসছে। এটা কত হলে দেওয়া যায় বড় ভাই? 150 হলে দিতে পারবেন। কয় মন পাওয়া যাবে মাংস এটার? হবে 5 মন। কোরবানি পর্যন্ত রাখা যাবে এটা? রাখা যাবে। ওইটা কেমন হলে বিক্রি করবেন কালোটা? 1,45,000 হলে বিক্রি করবো। 145 থেকে 1.5 লাখের ভিতরে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। চিটংয়ে কিন্তু বলদ গরু খুব চলে। এটা বলদ, এইটা বলদ, এইটা ষাঁড়। এটা ঈদ পর্যন্ত লালন পালন করলে অনেক বৃহৎ আকৃতির একটা গরু হবে। এটা কি আপনার ভাই? বলদ গরু কয় দাঁত বয়স ওটা? এটা কয় দাঁতের গরু? এটা 6 দাঁত মনে করেন। 6 দাঁত। এটা কি বার্মিজ না ইন্ডিয়ান? এটা মনে হয় বার্মিজ। কত চাচ্ছেন এটার দাম? এটা 130-এর উপরে। 130-এর উপরে কি বিক্রি করবেন না চাওয়া দাম? বিক্রি করব। চাওয়া হলে 170। 130-এর ভিতর বিক্রি করলে কিছু থাকবে আল্লাহ দিলে। আর ওই পাশেরটা কত চাওয়া? এইটাও সেম দাম। 130-এর ভিতর বিক্রি করা যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ভাইজান আপনার গরু এটা? জি জি।
এটা কোথা থেকে আনা? রাজশাহী থেকে। রাজশাহী থেকে আনা। এটা তো রেডি হয়ে গেছে একদম, ঈদ পর্যন্ত তো আর রাখা যাবে না, না না এখন জব করে ফেলতে হবে। না, বিক্রি করে দেবো। আচ্ছা, কত চাচ্ছেন এটা? এটা আমি দাম চাচ্ছি 2,10,000। 2,10,000। জি জি। কাস্টমার কোনো দাম টাম বলছে এ পর্যন্ত? বলছে তো। সর্বোচ্চ কত বলছে? 1,85,000 বলছে। 1,85,000 দেওয়া সম্ভব হয় নাই। কেমন হলে দেওয়া যায় ওটা? 1,95,000 বলে দিয়ে দেবে। 10,000 টাকা কম বেশি আছে, জি জি জি। আল্লাহর রহমতে হয়ে যাওয়ার কথা, মালিক জানেন। মালিক জানে। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এগুলো কি আপনার? আমার এই জোড়াটা কেমন হলে বিক্রি করা যায়? এটা 1,45,000 হলে বিক্রি করা যাবে। ওইটা সাদাটা, আর এটা এটা 150। এটা 150 হলে বিক্রি করবেন। বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। এটা তো একদম একটু ডিফারেন্ট কালার, সাদা কালো, ঘাড়ের কাছে কালো কালো সাদা। বাগচিতা, চমৎকার। ঈদের ভিতর চমৎকার এই গরুগুলোর প্রচন্ড ডিমান্ড থাকে। আমাদের এলাকায় যেরকম হাট, এখানে সেরকমই দেখতে পাচ্ছি, উপরে কোনো ছাউনি নাই। আপনাদের গরু এটা? গাই গরু তো দেখতে পাচ্ছি সবগুলো। এটা কত চাওয়া? এটা দাম দিয়েছি 120। 120 হলে বিক্রি করতে পারবেন? না, দাম দিছি। দাম দিছেন, কত হলে বিক্রি করা যাবে? 100 হলে বিক্রি করে দেবো। 100 কমেও বেচা যাবে? হ্যাঁ। 2-1,000 কমে? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। এ পাশে কিছু আমরা গাই গরু দেখলাম, ওই পাশে ছোট ছোট ষাঁড় গরু আছে, ওগুলো দেখবো। ভালো লাগে। থ্যাংক ইউ। কি গরু কিনবেন না দেখবেন? কিনবেন। খামার আছে কি? খামার আগে ছিল, এখন আবার নতুন করে শুরু করুন। আচ্ছা, শুভকামনা থাকলো আপনার জন্য, আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়, আমাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা ধন্যবাদ। এটা তো ভাইজান দেশি গরু না? রেড চিটাগং। হ্যাঁ, কয় দাঁত গরু? এটা আপনার হচ্ছে 4 দাঁত। 4 দাঁতের গরু। মাংস কতটুকু হবে এটার? মাংস আপনার প্রায় 3 হবে। 3 মণ হবে। কত চাওয়া? চাইছে 110। 110 চাচ্ছেন। জি। কাস্টমার কেমন দিচ্ছে দাম? কাস্টমার আপনার 85, 80-85 পর্যন্ত দাম পেয়েছেন? জি। দেন নাই আপনি? কত হলে দেওয়া যায়? 95। 95 হলে দিতে পারবেন, আল্লাহ দিলে কিছু থাকবে। আচ্ছা, আল্লাহ ভরসা, বিক্রি করেন। খোলা মাঠে প্রচুর গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা। এখানে যারা কৃষক ঘরে লালন পালন করে, তারা 1-2টা করে গরু যারা লালন পালন করে, তারা নিয়ে আসে গরু বিক্রি করার জন্য। ভাই আপনার পালা গরু? একটাই আনছেন? কয় দাঁত বয়স এটা? কত চাচ্ছেন? 75। কত হলে দেওয়া যাবে? 65 হলে দিতে পারবেন। আচ্ছা, ছোট একটা গরু, দেশি গরু, 65,000 হলে ভাইজান এটা বিক্রি করবেন। আসসালামু আলাইকুম। এটা কি দেশি গরু? কয় দাঁত বয়স? 1.5 বছর। কত চাচ্ছেন এটা? কত চাচ্ছেন দাম? 80। বেচা বিক্রির নিয়ত কেমন ছিল আল্লাহ দিলে? 60 থেকে 65,000 হলে দেওয়া যাবে। ও দেন নাই এখনো? 70 হতে হবে। আচ্ছা, 60-65 পর্যন্ত দাম উঠছে কাকার কাছে এই গরুর, কিন্তু কাকা দেন নাই। উনি 70-এর উপরে বলতেছেন, যদি হয় তাহলে এটা বিক্রি করা যায়। ধাক্কা ধাক্কি করতেছে, বেশ শক্তিশালী গরু মনে হয় না? আপনার বাড়ির পালা? কতদিন পালছেন এটা? হ্যাঁ, কয় দাঁত বয়স? এখনো দাঁত হয় নাই। কত চাচ্ছেন এটা? 75 পর্যন্ত দাম বলতেছেন? কত? 1,05,000। আর কেমন হলে বিক্রি করতে পারবেন এটা? 90-95 হলে দিতে পারেন। ঠিক আছে। ও বেশ দুষ্ট গরু, বোঝা যাচ্ছে এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না। বাচ্চা সুন্দর আছে তো। কয় দাঁত বয়স এটা? দাঁত হয় নাই? দাঁত হয় নাই। কত চাচ্ছেন এটা? কত চাচ্ছেন? 72 চাচ্ছেন। কেমন হলে বিক্রি করা যায়? হ্যাঁ,
72 চাইলেন 75-এ বিক্রি করা যায় মানে এটা ভাইয়ের না? শাহিওয়ালের বাচ্চা, শাহিওয়ালের বাচ্চা। ব্রাহ্মা জাতের বাচ্চা। ব্রাহ্মা জাতের? এই তো দেখেন ব্রাহ্মা কিন্তু এখন নিষিদ্ধ, আপনি ধরে নিয়ে যাবে কিন্তু। না আপনি দেখেন। আচ্ছা, কত চাচ্ছেন ভাইজান এটা? 72,000 পিস রেট। 72,000। আচ্ছা, চমৎকার একটা বাচ্চা দেখলাম আমরা। এটা যদি খামারে লালন পালন করা যায় বেশ সুন্দর একটা সুন্দর ষাঁড় গরু হবে মাশাআল্লাহ। ভাইজান এটা আপনার? যদি এগুলো যদি কুষ্টিয়া বাজারে 150 নিচে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম মিয়া ভাই, ভালো আছেন? কয়টা আনছেন আজকে গরু? আমার 2টা। এই দুইটাই? হ্যাঁ, আমি গরু ব্যাপারী করি না, আমি ফালি, আমার খামার আছে। খামারিরাই তো লস খাচ্ছে এখন। আমি কোরবানি হিসাব করে গরু ফালি না। আচ্ছা, আমি 12 মাসে বিক্রি করি। 12 মাসই লালন পালন গ্রাম থেকে করতেছেন? দোকান একটা খামার, আমার বাজার থেকে করে। আচ্ছা, খামার থেকে নিয়ে আসেন, বিক্রি করে দেন। একটু লেডি হবে, 4 মাস পালবো, বিক্রি করে দেবো। এটা কেমন চাওয়া? এটা হলো 35 বিক্রি। বিক্রি হচ্ছে 135। হ্যাঁ, এটা হলো 45। 145 হলে এটা বিক্রি করা যাবে। মাশাআল্লাহ, চেহারা তো চমৎকার গরু। চমৎকার। মাশাআল্লাহ, 145 হলে এই গরুটা ভাইজান বিক্রি করবেন। ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন, দোয়া থাকলো আল্লাহ যেন ভালো একটা দাম মিলায় দেয়। 1400 টাকা গরুতে। জি। ও আচ্ছা, ক্রেতাও দিবে বিক্রেতাও দিবে আপনাদের হাটে, দুইজন মিলে 1400 টাকা আপনাদের হাটে মিলাই দিতে হবে। আচ্ছা, আমাদের এলাকায় আসলে বিক্রেতার কোনো হাসিল নাই, শুধু ক্রেতা দেয় হাসিল। আর আমরা চট্টগ্রামের সরকার হাটে যেটা দেখতে পাচ্ছি 1400 টাকা হাসিলের, 900 টাকা দিবে ক্রেতা আর 500 টাকা দিবে বিক্রেতা, সব মিলে 1400 টাকা হাটের খাজনা দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। গরু যত বড় হোক, মহিষ গরু সব এই 1400। মানে গরু ছোট হোক বড় হোক বা মহিষ হোক, কোনো সমস্যা নাই, হাসিল 1400 টাকায়। এটা আপনাকে পেমেন্ট দিতে হবে এখানে। বিশাল সাইজের মহিষও কিন্তু বিক্রি হচ্ছে হাটে। ওরে বাবা, হয়তো শরীর গরম হয়ে গেছে, এই জন্য পানিতে ভিজিয়ে রাখছে। বিডি গ্রাম বাংলা। ভাই ওই পাশে একজন আছে, কথা বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বিশাল বিশাল বয়স দুইটা আপনার কাছে, এটা কয় দাঁত বয়স? এটা 9 মণ গোশত পাওয়া যাবে। কত চাচ্ছেন এটার দাম? এটার দাম হচ্ছে 280। 280। কাস্টমার দাম দিচ্ছে আপনাকে কেমন দাম বলে? কাস্টমার 240, 250 পর্যন্ত দাম বলছে, দেন নাই এখনো? কেমন নিয়ত ছিল আল্লাহ যদি দেয় এটা বিক্রি করার জন্য? এটা হবো 60 হয়ে গেছে। 260 হলে ভাই এই মহিষটা বিক্রি করবে। আর এটাও তো একই সমান প্রায় জোড়া, এক জোড়া। এটা কত চাওয়া দাম? এটা তোমার এটা 200, 250 হলে বিক্রি করতে পারবেন। 250 হলে এটা বিক্রি করা যাবে। বিশাল বিশাল দুইটা মহিষ দেখলাম ভাইয়ের কাছে, উনি নিয়ে আসছেন এটা দূরের থেকে হাটে বিক্রি করার জন্য। ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন। গেট থেকে আসে এটা, মহিষটা আমাদের দেশীয় হয়। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছিলাম চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বিখ্যাত সরকার হাটে। বিশাল বড় একটি হাট, প্রসিদ্ধ হাট।
আশেপাশ থেকে ব্যাপারীরা কৃষকেরা তাদের গরু নিয়ে আসেন এই হাটে বিক্রি করার জন্য। এই হাটের যথেষ্ট নাম সুনাম আমরা দুটোই শুনেছিলাম। আজ সেই আশা পূরণ হলো যে আমরা এই হাটটা পরিদর্শন করলাম এবং আপনাদেরকেও হাটে কী ধরনের গরু উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানাতে পারলাম। তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।